ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল পথ টিকিট মেশিন অপারেটর পরীক্ষা 16/11/2024 গণিত অংশের সমাধান। এখানে 1 নম্বর বলছে একটি নৌকার নদীর স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘন্টায় 5 কিলোমিটার হলে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে? তাহলে এখানে মোট দূরত্ব আছে 21 কিলোমিটার। যেহেতু এখানে পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে, যদি 3 ঘন্টা সময় লাগে তাহলে এই দূরত্বটাকে আমি যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমার স্পিড গতি বের হবে। তাহলে গতি 300 থেকে 7। তাহলে এখানে গতি হচ্ছে স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলে গতি যদি 7 হয় তাহলে এখানে বলছে যে নৌকার প্রকৃত গতি ঘন্টায় 5। তাহলে প্রকৃত স্থিতি বা স্থির পানিতে যেটা গতি সেটা হচ্ছে 5 কিলোমিটার। তাহলে স্থির পানিতে 5 কিলোমিটার হয়, তাহলে অনুকূলে এখানে স্থির পানির গতি আর অনুকূলের গতি যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা 2, এটা হচ্ছে স্রোতের গতি পাচ্ছি। স্রোতের গতি হচ্ছে 2 কিলোমিটার স্রোতের গতি, আর এই স্থির গতি পাচ্ছে 5 কিলোমিটার। তাহলে স্রোতের পেলাম। তাহলে এখন যেহেতু অনুকূলে যেতে আমার 21 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লেগেছে, তাহলে এখানে বলছে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে। তাহলে 21 কিলোমিটার ফিরে আসতে হবে প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে যদি আমি ফিরে আসি তাহলে আমার যে এখানে স্থির পানির গতি হচ্ছে 5 কিলোমিটার বা প্রকৃত গতি 5 কিলোমিটার। তাহলে এই 5 কিলোমিটার প্রকৃত গতি থেকে যেহেতু আমি স্রোতের বিপরীতে আসবো, স্রোতের বিপরীতে আসার কারণে 5 কিলোমিটার থেকে 5 কিলোমিটার ঘন্টায় গতি, এই গতি থেকে আমাকে 2 কিলোমিটার গতি বিয়োগ দিতে হয়। কারণ হচ্ছে যে প্রকৃত গতি থেকে স্রোতের গতিটা বাদ দিলে তাহলে স্রোতের প্রতিকূলের গতি পাবো। তাহলে স্রোতের প্রতিকূলের গতি এখানে আমাদের হচ্ছে 3 কিলোমিটার, এখানে স্রোতের প্রতিকূলে। তাহলে এখানে স্রোতের প্রতিকূলে গতি স্রোতের প্রতিকূলে গতি 3 কিলোমিটার। তাহলে এখন 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, 21কে 3 দিয়ে ভাগ দিই তাহলে আমার এখানে প্রতিকূলের গতি বের হবে 3 7 গতি 7 ঘন্টা 7 কিলোমিটার 7 কিলোমিটার। এখানে এটা হচ্ছে সময় 7 ঘন্টা সময় লাগবে। তাহলে এখানে এটা ঘন্টা, যেহেতু আমরা দূরত্বকে যদি আমরা গতিতে ভাগ করি তাহলে এখানে সময় বের হবে, তাহলে 7 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। তাহলে প্রতিকূলে সময় লাগতেছে 7 ঘন্টা। 2 নম্বর হচ্ছে কোনো পরীক্ষার্থী 70% গণিত 60% ইংরেজিতে পাস করলো, উভয় পরীক্ষায় 50% পাস করলে শতকরা কত উভয় বিষয় ফেল করলো? তাহলে শুধু গণিতে পাস করে, তাহলে শুধু গণিতে পাস করে তাহলে এখানে 70% থেকে আমাদের এখানে 50% এখানে বিয়োগ দিতে হবে। তাহলে এখানে 50% বিয়োগ দিলে এখানে আমরা পাচ্ছি 20%। আবার শুধু এখানে ইংরেজিতে, তাহলে শুধু ইংরেজিতে পাস করে তাহলে এখানে 60% থেকে 50% বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 10%। তাহলে এখন মোট পাস করে, তাহলে এখানে মোট পাস করে যদি উভয় বিষয়ে 50%, তাহলে এখানে আমরা 20% যোগ 10% যোগ 50%, তাহলে এখানে সর্বমোট তাহলে এখানে হচ্ছে 20 30 50, তাহলে এখানে 80%। তাহলে 80% যদি হয় তাহলে এখানে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে পাস আমরা পাচ্ছি 80%। তাহলে ফেল এখানে পাবো ফেল 100% থেকে যদি 80% আমরা বিয়োগ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 20%। তো এইটা হচ্ছে এখানে অ্যান্সার। 3 নম্বর হচ্ছে দুটি সংখ্যা অনুপাত 3:2 উভয়ের সাথে 4 যোগ করলে অনুপাতটি 7:5 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে এখানে দুটি সংখ্যার অনুপাত, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 2x, উভয়ের সাথে আমাদের 4 যোগ করতে হবে। সেখানে 4 যোগ করলে আমরা পাচ্ছি 7/5। তাহলে এখানে যদি আর গুণ করি তাহলে এখানে 3 5 15x প্লাস 4 5 20 ইকুয়াল এখানে 7 গুণ 14x আর এখানে 4 7 28। তাহলে এখানে 15x এরপরে 4x এর পাশে আসলে বিয়োগ হলে তাহলে এখানে আমরা পাচ্ছি একটা x ইকুয়াল এখানে 20টা পাশে গেলে বিয়োগ হবে, তাহলে এখানে পাচ্ছি 8। তাহলে এখন x এর মান 8। তাহলে আমাদের এখানে বলছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা হচ্ছে 3x। তাহলে এখানে অতএব বড় সংখ্যাটি হচ্ছে 3x। তাহলে এখানে 3 গুণন 8, 3 আসতে হচ্ছে 24, এটা হচ্ছে এখানে অ্যান্সার।
4 নম্বর হচ্ছে অপুর বেতনের 30% যদি তপুর বেতনের 25% হয় সমান হয়, তবে অপু আর তপুর বেতনের অনুপাত কত? তাহলে অপুর বেতন, অপু যদি এক্স হয়, অপু হচ্ছে এক্স, আর তপু হচ্ছে ওয়াই, অপু এক্স, তপু হচ্ছে ওয়াই। তাহলে অপুর বেতনের X%, তাহলে অপু হচ্ছে কি এক্স, এক্স এর 30%, তাহলে 30/100 ইকুয়াল তপু হচ্ছে ওয়াই, ওয়াই এর 25%, 25/100। তাহলে এখন এখানে আমরা 30%, এখানে আমরা পার্সেন্টটা রেখে দিব যে এক্স এর এক্স গুণন 30%, এক্স এর 30% ইকুয়াল হচ্ছে ওয়াই এর হচ্ছে 25%। তাহলে এখন এই ওয়াইটা গুণ অবস্থায় আছে 25%, তো এর সমান চিহ্ন এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে এক্স আর ওয়াইটা গুণ অবস্থায় আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, সমান এর পাশে 25 উপরে, আর এই পাশে 30টা যদি গুণ অবস্থায় আছে সমান চিহ্ন পার হয়ে গেলে এই পাশে 30 ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কাটাকাটি করা যায়, 5×5 = 25 আর 5×6 = 30। তাহলে এখানে এক্স ভাগ থাকলে অনুপাত হয়ে যাবে, তাহলে এক্স ভাগ অনুপাত ওয়াই। তাহলে এখানে আমরা পাচ্ছি 5:6। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 5 নম্বর হচ্ছে 13, 17, 25, 41 প্রভৃতি সংখ্যাটি কত? তো এখানে 13-র সাথে যদি আমরা যোগ 6 4 যোগ করি, 13-র সাথে 4 যোগ করলে তাহলে এখানে আমরা পাচ্ছি 17। আর 17-র সাথে যদি আমরা 8, এখানে বাড়বে ডাবল, 4 বার 4 থেকে 8 বাড়বে, তাহলে 8 যোগ করলে তাহলে এখানে আমরা পাচ্ছি 15, 5 হাত হলো 1, 1 2, তাহলে 25। 25-এর সাথে এখন আমরা 8-এর ডাবল হবে 16, যদি 16 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 41। তাহলে 41-এর সাথে 32 যদি যোগ করি তাহলে এখানে 16 ডাবল 32, 32 যোগ করলে এখানে আমরা পাচ্ছি 73। এটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে 6 নম্বর হচ্ছে একটি পাত্রের অর্ধেক পানি দিয়ে পূর্ণ। তো অর্ধেক পানি মানে হচ্ছে অর্ধেক পানি দিয়ে পূর্ণ মানে এখানে 50%, 50 পাত্রে 50% পানি আছে, তাহলে অর্ধেক পূর্ণ। ওই পাত্রে যদি 4 লিটার পানি যোগ করা হয় তবে তা হবে 60%, তাহলে 4 লিটার পানি যোগ করলে সেটা হবে 60%। তাহলে এই 60% থেকে 50% যদি বাদ দিই তাহলে এখানে আমরা হচ্ছে 10%, তাহলে এই 10% সমান হচ্ছে 4 লিটার, সমান হচ্ছে 4 লিটার। তাহলে এখানে 60 ভাগ, তাহলে পাত্রটির ধারণ ক্ষমতা কত? তাহলে এখানে 10% সমান যদি 4 লিটার হয় তাহলে 1% সমান হবে কম, তাহলে উপরে 4 নিচে 10, অতএব 100%। তাহলে 100% সমান হবে উপরে 4 গুণন হচ্ছে 100, নিচে হচ্ছে 10, 10 10 100, 4 10 40 লিটার। তাহলে এখানে 40 লিটার হচ্ছে অ্যান্সার। 7 নম্বর হচ্ছে একটি অফিসে কর্মচারীদের মধ্যে 2/3 মহিলা এবং পুরুষ কর্মচারীদের 1/4 অংশ বিবাহিত এবং 18 জন অবিবাহিত, তাহলে ওই অফিসে কর্মচারীর সংখ্যা কত? তাহলে এখন এখানে কর্মচারীদের মধ্যে এত অংশ মহিলা, তাহলে পুরুষ কতজন? এখানে পুরুষ বের করতে হলে আমাদের 1 থেকে এই যে 2/3 এখানে বাদ দিতে হবে, তাহলে 2/3 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পুরুষ সংখ্যা পাবো। তাহলে এখানে আমাদের লসক হচ্ছে 3, আর এখানে 3 - 2 সমান আমরা পাচ্ছি এখানে 1/3। এটা হচ্ছে আমরা পুরুষ পেলাম, তাহলে এটা পুরুষ পেলাম। তাহলে এইখানে 1/4 অংশ বিবাহিত, তাহলে অবিবাহিত কত? তাহলে 1 থেকে 1/4 বাদ দিলে অবিবাহিত, তাহলে অবিবাহিত 1 থেকে আমরা 1/4 বাদ দেবো, তাহলে এখানে লসক হচ্ছে 4, তাহলে এখানে 4 মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 3/4। এই যে 3/4 পেলাম সেটা এত অংশ বিবাহিত, তাহলে পুরুষের কর্মচারীদের এত অংশ বিবাহিত, তাহলে অবিবাহিত যেটা পেলাম সেটা হচ্ছে 3/4। তা এখন এই পুরুষদের এত অংশ হচ্ছে অবিবাহিত, তাহলে এখানে অংশটা যদি বের করি তাহলে 1/3 হচ্ছে 3/4, কারণ এই পুরুষদের এখানে বিবাহিত আছে অবিবাহিত আছে, তাহলে এই পুরুষদের যে কত অংশ, তাহলে অবিবাহিত সংখ্যা হচ্ছে 4/3, তাহলে এটার সাথে আমরা এত অংশ বের করতে চাই, তাহলে এখানে 3 কাটা, তাহলে এখানে পাচ্ছি 1/4। তাহলে এত অংশ অবিবাহিত, এত অংশ সমান হচ্ছে এত অংশ অবিবাহিত, এই অবিবাহিত সমান হচ্ছে 18 জন, তাহলে এখানে 18,
তাহলে 1 অংশ সমান সমান এখানে 18, এটা ভগ্নাংশটা উল্টে যাবে, 4/1, তাহলে 4 × 32 2 তাহলে 3 4 4 5 6 7 72, এটা হচ্ছে অ্যান্সার উভয় দুটো। তাহলে এখানে ওই অফিসে কর্মচারীদের সংখ্যা হচ্ছে 72 জন। 8 জন হচ্ছে সবুজ এবং জসিমের মাসিক বেতনের অনুপাত 2:3 এবং তাদের মাসিক খরচের অনুপাত হচ্ছে 5:5। তাদের প্রত্যেককে প্রতি মাসে যদি 400 টাকা সঞ্চয় করতে পারে তবে জসিমের মাসিক বেতন কত? তাহলে এখানে সবুজ হচ্ছে এখানে আমরা যদি বলি যে সবুজ অনুপাত এখানে জসিম, সবুজ অনুপাত জসিম, তাহলে সবুজ হচ্ছে 2x আর এখানে জসিম হচ্ছে 3x এবং এটা হচ্ছে তাদের আয়। এবং সবুজ অনুপাত জসিম, তাহলে সবুজ অনুপাত জসিম এখানে তাদের ব্যয়, তার মানে তাদের খরচ, যেহেতু তাদের খরচ 5 অনুপাত, তাহলে এখানে 5y অনুপাত এখানে 8y। এখন এখানে যদি আমরা সবুজ বের করি, সবুজের আয়, যেহেতু এখানে বলছে 400 টাকা সঞ্চয় হয়, তাহলে সঞ্চয় হতে গেলে তাহলে সবুজের এখানে আয় থেকে ব্যয়টা বিয়োগ দিতে হবে, তাহলে 2x - 5y, তাহলে আয় থেকে আমি ব্যয় বাদ দিলাম, তাহলে এখানে সঞ্চয় পাচ্ছি, সঞ্চয় হচ্ছে কত 400, দুজনকার 400, তাহলে এর 3x, তাহলে 3x থেকে যদি আমি 8y বাদ দিই তাহলে এখানে আমি পাচ্ছি এর সঞ্চয় হচ্ছে 400। তাহলে তো এখন এখানে বলছে কত, তবে জসিমের মাসিক বেতন কত? তাহলে জসিমের চাইলে আমাদের x এর মান বের করতে হবে, তাহলে আমি y উঠিয়ে দিতে হবে, y উঠিয়ে দিলে তাহলে ওয়াইটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমাকে এখানে এটা 1 নং রাশি, এটা হচ্ছে 2 নং রাশি, তাহলে 1 নং রাশির সাথে গুণন 8 এবং 2 নং বিয়োগ করে 2 নং রাশির সঙ্গে হচ্ছে 5, 2 নং রাশিতে 5 গুণ করে বিয়োগ করে পাই। তাহলে 1 নং রাশির সঙ্গে 8 গুণ করি, তাহলে এখানে 8 দুগুণে 16x - 5 40y, তাহলে সমান সমান 8 দিয়ে 4 আসতে 32, তাহলে এখানে আমরা 3200 পাচ্ছি। আর নিচে 5 দিয়ে 2 নং রাশির সঙ্গে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 দিয়ে 3 5 15, 15x - 5 40y ইকুয়াল হচ্ছে 4 5 20, তাহলে 2000। তাহলে এখন আমরা কি করবো, বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, তাহলে এখানে 40y এখানে 40 + 40 কাটা যায়, তাহলে এখানে 16x থেকে 15x বাদ দিলে শুধু x পাচ্ছি, তাহলে এখানে 3200 থেকে যদি আমরা 2000 বাদ দিলে এখানে পাচ্ছি 1200, তাহলে x এর মান 1200 হয়। তো এখানে বলছে জসিমের মাসিক বেতন, জসিম হচ্ছে এখানে 3x মাসিক বেতন, যদি জসিম সমান এখানে হচ্ছে 3x, তাহলে এখানে 3 গুণন 1200, 3 12 হচ্ছে 3600, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 9 নম্বর, পরস্পর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী দিকে হাঁটতে থাকলে 2 ঘন্টায় মিলিত হয়। তার মানে কোন নির্দিষ্ট স্থান থেকে হাঁটতে শুরু করলো, তাহলে এখানে 2x, তাহলে 2 ঘন্টা যাবে 2x, হচ্ছে 2 মিলিত হয়, তারপর একই দিকে হাঁটতে থাকলে 6 ঘন্টায় গড়ে মিলিত হয়। আবার একই দিকে, তার মানে এখানে 2x, এখানে 2x, এখানে 2x। পরস্পর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী দিকে হাঁটতে থাকলে 2 ঘন্টায় মিলিত হয়। আবার একই দিকে হাঁটতে থাকলে 6 ঘন্টা গড়ে মিলিত হয়। তাহলে এখানে 2x এবং হচ্ছে 2y গিয়ে এখানে মিলিত হয়, এখানে হচ্ছে 15, তার মানে পুরো দূরত্বটা হচ্ছে 15 হচ্ছে কিলোমিটার, 15 কিলোমিটার। তাহলে একজন হচ্ছে 2x কিলোমিটার যায়, অন্যজন 2y কিলোমিটার গিয়ে, তাহলে 15, তাহলে এখানে 2x + 2y সমান হচ্ছে 15 কিলোমিটার। আবার এখানে হচ্ছে আবার একই দিকে গিয়ে 15 কিলোমিটার দূরে গিয়ে আবার তারা মিলিত হয়। তাহলে আবার একই দিকে হাঁটতে থাকলে 6 ঘন্টা গড়ে মিলিত হয়, এটা 6 ঘন্টা, এখানে হচ্ছে 6x আর একটা হচ্ছে 6y। তাহলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে তারা অতিরিক্ত সময় যেতে হয় মিলিত হওয়ার জন্য।
অতিরিক্ত সময় যেতে হয় জন্য এখানে বিলোপ হয়ে চলে 6x মাইনাস 6y ইকুয়াল এটা একই 15 কিলোমিটার। তাহলে এখন দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কিলোমিটার? তাহলে এখানে আমরা যোগ করব তো এখানে আমরা 1 নং সমীকরণে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 3x প্লাস 3 দুগুণে 6x এখানে 3 দুগুণে 6y ইকুয়াল হচ্ছে 6 15 3 3 15 45। তাহলে এখানে আমরা পাচ্ছি 45, কারণ 3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6x আর 3 দুগুণে 6y 3 15 45। এখন নিচেটা ঠিক থাকবে 6x মাইনাস 6y সমান 15। তাহলে এখানে যদি যোগ করি 6 কাটা যায় প্লাস মাইনাস, এখানে 6 এখানে হচ্ছে আমরা পাচ্ছি 12x ইকুয়াল এখানে আমরা পাচ্ছি 60। তাহলে x এর মান আমরা পাচ্ছি 5 তাহলে x এর মান 5। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 5। তাহলে দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত ছিল? 5 কিলোমিটার। 10 মাসে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 2 গুণ। 8 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স এখানে পিতার হচ্ছে 2x হলে পুত্র হচ্ছে x। তাহলে 8 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তাহলে 8 বছর আগে মানে 8 বিয়োগ করে দিই। তাহলে 8 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 5:2। এখন 2 দুগুণা 4x মাইনাস 8 দুগুণা 16 ইকুয়াল 5x মাইনাস 5 40। তাহলে এখানে 4x টার পাশে নিয়ে যাই, তাহলে এখানে মাইনাস 16, এখানে মাইনাস 16 সমান প্লাস 40 হয়ে যাবে ইকুয়াল এখানে 5x এখানে 4x আছে মাইনাস 4x। তাহলে এখন এখানে বিয়োগ করি তাহলে এখানে আমরা একটা x পাচ্ছি ইকুয়াল 40 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে এখানে পাচ্ছি আমরা 24। তাহলে x এর মান এখানে 24 পাচ্ছি। তাহলে এখন আমাদের বলছে যে পিতার বয়স কত? পিতা হচ্ছে 2x, বর্তমান পিতার বয়স কত? তাহলে বর্তমান পিতার বয়স হচ্ছে 2x। তাহলে এখানে 2 গুণন x মান হচ্ছে 24, তাহলে 24 গুণন হচ্ছে 48, সেটা হচ্ছে এখানে অ্যান্সার। এবং যে আরিফ একটি কলম 48 টাকা বিক্রয় করে 20% লোকসান করলো, বিক্রয় মূল্য কত টাকা বাড়ালে তার 10% লাভ হলো? তাহলে 20% লোকসানে, তাহলে 20% লোকসানে 20% লোকসানে হচ্ছে তার 80%। আবার 10% লাভে, তাহলে 10% লাভে হলে তার এখানে আমরা পাবো 110%। তাহলে এখানে পার্থক্যটা কত? তাহলে 110% থেকে যদি আমরা 80% যদি বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি আমরা 30%। তাহলে এখন এখানে 20% লোকসান হলে তার হচ্ছে লোকসানে সে 38 টাকা বিক্রি করে। তাহলে এখানে 80% সমান হচ্ছে তার হচ্ছে 48 টাকা। তাহলে 1% সমান হচ্ছে উপরে 48 নিচে 80, অতএব 30% সমান হচ্ছে 48 গুণন 30 নিচে হচ্ছে 80। তাহলে 0 কাটা 6 48, 300 কত 18, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 12 নম্বর হচ্ছে এক দোকানদার একটি কলম ওই কলমের ধার্য মূল্যের 5/7 দামে বিক্রয় করায় 20% ক্ষতি হলো। কলমটির ধার্য মূল্য বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হতো? তাহলে এখানে ধার্য মূল্য, তাহলে একটি কলম ওই কলমের ধার্য মূল্যের দামে বিক্রয় করলো। এখানে ধার্য মূল্য যদি আমরা ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য হচ্ছে এখানে আমরা পাবো 7x, আর এখানে বিক্রয় মূল্য 5x। তাহলে ধার্য মূল্যের 7/5 দামে বিক্রয় করায় 20% ক্ষতি হলো। তাহলে এখন 20% ক্ষতি হলে
তাহলে আর 100 যদি আমি 100% থেকে 20% ক্ষতি বাদ দিই, সমান সমান পাচ্ছি 80। তাহলে 80% সমান হচ্ছে 5x। তাহলে এখানে 5x ইকুয়াল হচ্ছে 80। অতএব 1x, অতএব 1 সমান সমান উপরে 80, নিচে হচ্ছে 5x। অতএব 7x সমান সমান উপরে 80 গুণন 7x, নিচে হচ্ছে 5x। তাহলে x কাটা 5 ষোলো 80। তাহলে 6 7 42, 42 2 হাত হলো 4, 7 7, 7 4 11। তার মানে 112%। তাহলে 112% মানে হলো এখানে 112% থেকে 112% থেকে যদি আমরা 100 বাদ দিই, বিয়োগ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি শুধু 12%। এটা হচ্ছে এখানে অ্যান্সার। কত টাকা? 13 নম্বরে একটি বাক্সে 2 টাকা, 5 টাকা, 10 টাকা নোট মিলিয়ে মোট 315 টাকা আছে। তাদের মূল্যের অনুপাত 6:5:10 হলে 2 টাকা মূল্যের কটি নোট আছে? তাহলে এখানে 6x যোগ 5x যোগ 10x সমান সমান হচ্ছে 315 টাকা। তাহলে এখানে 21x আছে 315, অর্থাৎ x সমান সমান হচ্ছে উপরে 315, নিচে হচ্ছে 21। তাহলে এখানে 315কে যদি আমরা 21 দিয়ে 315কে আমরা 21 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 15। এখানে 15 দিয়ে কাটাকাটি করা যায়, আবার এক্স ইকুয়াল আসতেছি আমরা 15। তাহলে এখন বলছে যে 2 টাকা মূল্য, তাহলে 2 টাকা মূল্যে যদি 2 টাকা মূল্যে হবে এখানে 6x, তাহলে এখানে 6 গুণন 15, তাহলে এখানে আমরা তাহলে এখানে পাচ্ছি 90। তাহলে যেহেতু এখানে 90 পাচ্ছি, তাহলে এখানে বলছে 90 টাকা পাচ্ছি, মোট 90 টাকা। তাহলে এখানে 2 টাকার মূল্য, যেহেতু 2 টাকার মূল্য, তাহলে এখানে 90কে আমরা কি 2 দিয়ে ভাগ দিব। তো 2 দিয়ে ভাগ দিলে এখানে আমরা পাচ্ছি 45। তাহলে 45টা 2 টাকা মূল্যের নোট পাচ্ছি আমরা। 90 টাকাকে 2 দিয়ে ভাগ দিলে আমরা 45টা নোট পাচ্ছি। তাহলে 45টি নোট, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 14 নম্বর হচ্ছে ঘন্টায় 42 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 230 মিটার একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে এখানে 3600 সেকেন্ডে, তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে অতিক্রম করে, 3600 সেকেন্ডে অতিক্রম করে 42,000, তার মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 42 কিলোমিটার 42,000 মিটার হয়ে গেল এখন। তাহলে অতএব 1 সেকেন্ডে অতিক্রম করে উপরে 42,000, নিচে হচ্ছে 3600, অতএব 30 সেকেন্ডে, তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করে উপরে হচ্ছে 42, 3টা শূন্য গুণন হচ্ছে 30, নিচে হচ্ছে 3600। তাহলে এখানে শূন্য, এখানে শূন্য কাটা, এখানে শূন্য, এখানে 3 12 36। এখানে 12 দিয়ে এখানে কাটবো, তাহলে 12 দিয়ে যদি আমরা 4200, তাহলে এখানে 4200 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই, তাহলে এখানে পাচ্ছি 350। তাহলে এখন এই 350 পাচ্ছি। তাহলে এই 350-এর মধ্যে থেকে যদি আমরা 230 মিটার বাদ দিই, তাহলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য পাবো। তো ট্রেনের দৈর্ঘ্য সমান হচ্ছে 350 থেকে আমাদের 230 বাদ দিতে হবে। তাহলে 350 থেকে যদি আমরা 230 বাদ দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি 120। তাহলে এখানে 120 হচ্ছে এখানে ট্রেনের দৈর্ঘ্য, এটা হচ্ছে অ্যান্সার। 4 নম্বর জসিম একটি সারির বাম প্রান্ত থেকে নবম, তাহলে বাম প্রান্ত, তাহলে এখানে বাম প্রান্ত থেকে নবম যদি এটা হয়, নবম, এটা যদি বাম প্রান্ত থেকে নবম হয়, তাহলে এই পাশে 8 রয়েছে। আবার ডান প্রান্ত থেকে সপ্তম, তাহলে ডান প্রান্ত থেকে যদি সপ্তম হয়, তাহলে ডান প্রান্ত থেকে সপ্তম হলে, তাহলে সপ্তম যদি এটা হয় ডান প্রান্ত থেকে, তাহলে এর পাশে 6 আছে। তাহলে এখানে 8 আর 6, তাহলে যোগ করি, 8 যোগ 6, আর এখানে মাঝখানে একজন, তাহলে যোগ 1, তাহলে 6 আর 6 14, আর একে 15। তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার। এবার 16 নম্বর হচ্ছে কোন ভগ্নাংশটি ভিন্ন ধরনের? এখানে
ক নাম্বার, এটা হচ্ছে মৌলিক সংখ্যা 373, এটা হচ্ছে মৌলিক। 17 3 জন পুরুষ 5 জন বালক একটি কাজ 16 দিনে করতে পারে। 2 জন পুরুষ এবং 3 জন বালক একত্রে কাজ কয়দিন করতে শেষ করতে পারবে? তাহলে এখানে 3 জন পুরুষ 3 জন পুরুষ সমান হচ্ছে 5 জন বালক। তাহলে 1 জন পুরুষ সমান সমান হচ্ছে 5/3 জন বালক। অতএব 2 জন পুরুষ সমান সমান এখানে কতজন বালক আছে সেটা দেখি। তাহলে এখানে 5 গুণন 2 নিচে হচ্ছে 3 সমান সমান এখানে 5 গুণা 10 নিচে 3, এতজন হচ্ছে কি বালক পেলাম। তাহলে এখন আমাদের এখানে 2 জন পুরুষ সমান পেয়েছি এতজন বালক। মোট বালক হচ্ছে এখানে 2 জন পুরুষের যে বালকটা বের হয়েছে আর এখানে বালক যোগ করে দিতে হবে। তাহলে এখানে মোট বালক বের হবে। তাহলে 10 3 যোগ 2 জন বালক। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে যদি আমরা লসাগু করি তাহলে 3 উপরে হচ্ছে 10, 3 দুগুণে 6, তাহলে উপরে পাচ্ছি এখানে 16/3, এটা হচ্ছে মোট বালক। তাহলে এখানে 5 জন বালক একটি কাজ করে 16 দিনে। 5 জন বালক একটি কাজ করে 16 দিনে। অতএব 1 জন বালক কাজ করে বেশি দিন লাগবে। তাহলে এখানে 16 গুণন 5। অতএব এখানে 16/3 জন বালক কাজ করে। তাহলে এখানে 16 গুণন 5, এটা উল্টে যাবে ঘনাংশটা, উপরে 3 নিচে হচ্ছে 16, 16 কাটা যাবে 3 5 15, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 18 নম্বর 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্বাপেক্ষা 36 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কের পার্থক্য কত? তাহলে এখানে সংখ্যা x y, তাহলে এক্সটা হচ্ছে দশমিক স্থানীয় অঙ্ক। তাহলে এখানে 10x + y, এটা যদি বিপরীতকরণ করি তাহলে এখানে আমাদের 10y + x। তাহলে এখন এটা যে বৃদ্ধি পেল পরিবর্তন করে, তাহলে এখানে 10y + x মাইনাস, তাহলে এখানে 10x + y, তাহলে সমান সমান কত বৃদ্ধি পেল? 36 বৃদ্ধি পেল। তাহলে এখন 10y + x মাইনাস 10x মাইনাস y ইকুয়াল হচ্ছে 36। তাহলে এখানে 10y থেকে একটা y বাদ দিলে এখানে আমরা পাচ্ছি 9y মাইনাস 10y থেকে একটা x বাদ দিই, 10x থেকে একটা x বাদ দিলে এখানে 9x, তাহলে ইকুয়াল হচ্ছে 36। তাহলে এখানে আমরা 9 কমন নিই, তাহলে এখানে হচ্ছে y মাইনাস x ইকুয়াল হচ্ছে 36। তাহলে y মাইনাস x ইকুয়াল হচ্ছে 4 নং 36। তাহলে এখানে যদি বলছে অঙ্কদের পার্থক্য বলছে, তাহলে এখানে বিয়োগের পার্থক্য 4, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 19 হচ্ছে x এবং y দুটি ধনাত্মক সংখ্যা এবং x মাইনাস y মাইনাস 50/y যদি y এর মান দ্বিগুণ করা হয় তবে x এর মান কত হবে? তাহলে এখানে x ইকুয়াল y মাইনাস উপরে হচ্ছে 50 নিচে y। তাহলে এখানে যদি আমরা y এর মান যদি 2 ধরি তাহলে কি হচ্ছে? তাহলে 2 মাইনাস উপরে হচ্ছে 50/2, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 2 মাইনাস, তাহলে এখানে 25, তাহলে এখানে 25 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? -23। আবার এখন 4 গুণ, যদি y সমান সমান দ্বিগুণ করে দেবেন 4 হয়ে গেল, তাহলে 4 যদি বসাই তাহলে x ইকুয়াল 4 মাইনাস উপরে হচ্ছে 50 নিচে হচ্ছে কি 4। তাহলে এখন লসাগু করবো, তাহলে 4 আসে 16 মাইনাস হচ্ছে 50, তাহলে উপরে পাচ্ছি আমরা 4, তাহলে এখানে 34, তাহলে এখানে -34/4। তাহলে এখানে যে মানটা আসতেছে, এখানে যে মানটা আসবে ভাগ করলে সেটা এই -23 থেকে, যেহেতু মাইনাসের মানটা সংখ্যাটা খুব ছোট, তার মানে মানটা দ্বিগুণ, তার মানে এখানে ভাগ করলে যেটা আসে 17 দুগুণা 34, তাহলে 4 7 28, তার মানে এখানে সমান সমান 4-এর থেকে কি একটু সামথিং, 4-এর থেকে একটু বেশি, তার মানে এখানে যে সংখ্যাটা কি দ্বিগুণের চেয়ে বেশি আসতেছে, মানটা দ্বিগুণের চেয়ে বেশি আসতেছে। তাহলে দ্বিগুণের চেয়ে বেশি আসতেছে, উত্তরটা হবে এখানে দ্বিগুণের চেয়ে বেশি। 20 হচ্ছে একটি দোকান থেকে y টাকা দিয়ে 16টি কমলা কেনা যায়, 16টি কলম কেনা যায়। কলমের মূল্য যদি 20% কমানো হয় তবে যে টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে? তাহলে 16 টাকায় কলম
কেনা যায় ওয়াইটি। অতএব এখানে 1 টাকায় কলম কেনা যায় y/16। তাহলে জেডটি কলম, তাহলে এখানে বলছে যদি কলমের 20% কমানো হয়, তাহলে এটা থেকে আমরা 20% যদি কমাই, তাহলে এখানে 80/100। তাহলে এখানে যেটা আসে 580, তাহলে 5×100, তাহলে এখানে আমরা কি পাচ্ছি y/20। তাহলে জেড টাকা কটি কলম কেনা যায়, তাহলে জেড উপরে, নিচে হচ্ছে y/20। তাহলে এখন এটা জেড ঠিক থাকবে, গুণন উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে y। তাহলে এখানে আমরা পাচ্ছি উপরে 20z/y, এটা হচ্ছে এখানে অ্যান্সার।